দুর্যোগ আর বাংলাদেশ যেন ভাই ভাই। তবু শুধু যে বাংলাদেশেই দুর্যোগ হয় তা নয়, পুরো বিশ্বেই চলে নানা ধরনের দুর্যোগ। পৃথিবীতে প্রাকৃতিক নিয়মেই আসে ঝড় বৃষ্টি। তবে এ সম্পর্কে ইসলাম কি বলে? কেন পৃথিবীতে আসে এত দুর্যোগ? ইসলাম ধর্মে বিশ্বাসীদের মতে এর সব কিছুই মহান রাব্বুল আলামিনের আদেশেই সংগঠিত হয়। কিন্তু কেন? ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। কখনো কখনো এগুলো আযাব হিসেবে নিপতিত হয়, যেগুলো মানুষের কৃতকর্মেরই ফল। মানুষের পাপাচারের কারণেই জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়। এটা মহান আল্লাহরই কথা। সূরা রোমের ৪১ নং আয়াতে আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দেয়, যাতে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে মানবজাতি অসৎ পথ হতে ফিরে আসে। তবে মহান আল্লাহ মানুষের সব পাপের জন্যই বিপর্যয় দেন না, বেশিরভাগ তিনি ক্ষমা করে দেন। যদি তা না হতো তাহলে পৃথিবীতে মানুষের অস্তিত্বই থাকতো না। এজন্য মহান আল্লাহ বলেছেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের প্রবল ঝড়ো হাওয়ার আযাবের ব্যাপারে সতর্ক করেছেন। মানুষের পাপের কারণে তারা যে কোনো সময় যে কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারে। এমনকি যে বাতাস ছাড়া তারা থাকতে পারে না, যে বাতাস তাদের প্রশান্তি দেয়, সে বাতাসই প্রবল ঝড়ো হাওয়ায় রূপ নিয়ে তাদের সবকিছু তছনছ করে দিতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুজাহিদরা, তোমরা ৫টি বিষয় পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন এমন দুর্যোগের মুখোমুখি হতে হয় তাদের। আবার কোনো জাতি যদি যাকাত আদায় না করে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ মুসিবত। উল্লেখিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের দিক নির্দেশনা প্রমাণ করে যে মানুষের গুনাহের কারণেই দুনিয়াতে বিভিন্ন রকম বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই বিপর্যয় কখনো সমুদ্রে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জমিনে ঝড় তুফান, অজানা মহামারী, রোগ ব্যাধি, অন্যায়ভাবে যুদ্ধ বিগ্রহ তৈরি করে দেয়। তবে মহান আল্লাহ এসব প্রাকৃতিক দুর্যোগ সহ সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তাই মহান আল্লাহর কাছে তার আযাব থেকে বাঁচতে প্রথমেই অন্যায়মূলক সব গুনাহের কাজ ছেড়ে দেওয়া আবশ্যক। অর্পিতা জাহান, RTV।